বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অত্যন্ত ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদেরকে নতুন একটি টপিক শেখানোর জন্য হাজির হয়েছি। আপনারা জানেন প্রতিদিনই ক্লাস আপনাদের দিয়ে থাকি। আমরা মৌলিক গণিতের ক্লাস নিচ্ছি, আমরা মৌলিক পরিসংখ্যানে ক্লাস নিচ্ছি। অনার্স ফার্স্ট ইয়ারে যারা ইকোনমিক্সে আছেন তাদের ক্লাসগুলো আমরা নিচ্ছি, এবং আমাদের যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আছেন, যারা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি এবং যারা 2025-এ এইচএসসি পরীক্ষা দেবেন তাদের ক্লাসগুলো আমরা আমাদের পেজে ধারাবাহিকভাবে দিচ্ছি। আপনারা এই ক্লাসগুলো অবজার্ভ করবেন এবং এই ক্লাসগুলো আপনারা দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আপনাদের সেভাবে প্রিপারেশনটাকে আরও একটু ডিপলি তৈরি করতে পারবেন। আপনারা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে সহকারে দেখবেন, এই আশা প্রত্যয় ব্যক্ত করছি। তার আগে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে কোয়ার্টাইলের আরেকটা নিয়ম দেখব। আমরা এর আগে কোয়ার্টাইল মানে চতুর্থক, এর চতুর্থকের দুইটা নিয়ম আমরা অলরেডি দেখেছি। আজকে আমরা নতুন একটা অংশ দেখব। আজকে আবার এই মৌলিক পরিসংখ্যানে আপনারা এই নিয়মের অঙ্ক পাবেন। আপনারা অবশ্যই এই চতুর্থক নিয়মের নির্ণয়ের অঙ্কগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন, এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? আপনাদের পরে চতুর্থক দুইভাবে নির্ণয় করা যাবে, একটা বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত থেকে, মানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন উপাত্ত থেকে আমরা নির্ণয় করতে হবে। আপনাদের যে কোনো একটা অংশ দেওয়া থাকতে পারে, ঠিক আছে? মানে হয় বিচ্ছিন্ন না হয় অবিচ্ছিন্ন তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই চতুর্থক নির্ণয় করবেন। তো এখানে যেহেতু ডাটা আমাদের অবিচ্ছিন্ন দেওয়া আছে, ঠিক আছে, সেইখান থেকে আমরা চতুর্থক নির্ণয় করব। তার আগে আপনাদের একটা অবশ্যই কাজ করতে হবে যে মধ্যমা এবং চতুর্থক এই দুইটা অঙ্ক নির্ণয় করার সময় অবশ্যই আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়া থাকবে এই তথ্যগুলোকে অবশ্যই আপনারা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবেন, ঠিক আছে? অবশ্যই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবেন, ঠিক আছে? এতে আপনাদের জন্য রেজাল্টটা সুন্দরভাবে নির্ণয় করা সহজ হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে তথ্য এক্স লিখে আমরা এই তথ্যগুলো একটু লিখে নিই, ঠিক আছে? প্রথমে আমাদের ধরুন কত আছে 11, তারপরে 12, তারপরে ধরুন হচ্ছে 14, 17, 19, 21, 27, 28, 30, 32, 33। ওকে, ধরুন এই তথ্যটা দেওয়া আছে, চতুর্থক নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের এখানে ডাটা বা তথ্য কয়টা দেওয়া আছে আমরা যদি লিখতে হবে, তাহলে এখানে n ইকুয়াল টু, আপনারা এর গুণে দেখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে, ঠিক আছে? 11টি, তার মানে কি বিজোড়, 11টি মানে বিজোড়। ওকে, তাহলে এই যে বেজোড়, যদি তথ্য সংখ্যা বেজোড় হয় তাহলে আপনার জন্য খুবই পজিটিভ এবং আপনি অঙ্ক অত্যন্ত সুন্দরভাবে ইজিভাবে শেষ করতে পারবেন। আর যদি তথ্য জোড় হয় তাহলে আপনাদের একটু মানে একটু জটিল হয়ে যাবে। তো আমরা দুইটা নিয়মে শেখাবো, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? আমরা এখানে এনের মান পেয়েছি কত 11। আপনাদের ধরুন ফার্স্ট কোয়ার্টাইল, Q2 সেকেন্ড কোয়ার্টাইল এবং Q3 থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থ এবং তৃতীয় চতুর্থক। আমরা জানি একটা নিবেশনে কয়টা চতুর্থক থাকে, 3টা চতুর্থক থাকে, ঠিক আছে? চতুর্থক মানে 4 যদিও, কিন্তু আমাদের একটা নিবেশনকে আমরা যদি নির্ণয় করতে তাহলে এই নিবেশনটাকে সমান কি হবে, আমার 4টি ভাগে ভাগ হবে। এই নিবেশনটা 4টি ভাগে ভাগ হবে, কিন্তু চতুর্থক হবে কয়টা, 3টা। ক্লিয়ার? তাহলে আমরা এখন প্রথম চতুর্থক নির্ণয় করি। প্রথম চতুর্থক Q1 ইকুয়াল টু n1 + 1/4তম মান, ঠিক আছে? তাহলে এনের মান 11 বসালাম, 1/4তম মান, তাহলে 12/4তম মান, তাহলে 4 দিয়ে 12 ভাগ দিলে কত হবে, 3তম মান। তারপরে এখন 3তম মান পেয়ে গেলাম, এখন 3তম মান আমরা নির্ণয় করলাম। তাহলে এখন 3তম মানে কে আছে, এই যে 1 2 3, এই চতুর্থক, এই 14তে আমাদের প্রথম চতুর্থক আছে, এটাকে আমরা বলবো Q1। তাহলে আমরা এখন এখানে লিখবো কত, 14। আমাদের অ্যান্সার, প্রথম চতুর্থকের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? প্রথম চতুর্থকের অ্যান্সার আমাদের আমরা কমপ্লিট করেছি। এখন আমাদের দ্বিতীয় চতুর্থকে যাবো আমরা, Q2। ওকে, তাহলে এখন আমরা এটা একটু মুছে দিই। এটাকে ধরুন প্রথম চতুর্থক ছিল, আমরা এখানে এটাকে দ্বিতীয় চতুর্থক লিখবো এবার, ঠিক আছে? দ্বিতীয় চতুর্থক, এখন এটাকে আমরা 2 করে দিই। হ্যাঁ, ওকে, এখন দেখুন এটুকু আমাদের মুছতে হবে।
এখন যেহেতু আমাদের এটা কি দ্বিতীয় চতুর্থক মানে 2, তাহলে আমাদের এই যে মানটা লেখা আছে এটার সঙ্গে শুধু আমরা কি করব, সূত্র লেখা আছে এটার সাথে আমরা শুধু 2 অ্যাড করে দেব। ঠিক আছে, 2 × n+1/4, 2 × n+1/4 তম মান। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা এটা এবার আমরা মান বসাই। 2 × কত, n এর মানে 11 + 1/4 তম মান। ওকে, তাহলে কত হলো, 2 গুণন এখানে 12/4 তম মান, 12 দুগুণে কত হলো 24/4 তম মান, তাহলে 4 × 24, 6 তম মান। তাহলে 6 তম মানে কে আছে আমরা দেখে আসি। 1 2 3 4 5 6, এই যে 21, এটা হলো আমাদের Q2। তাহলে কত পেলাম, 6 তম মানে আমরা কত পেলাম 21। এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্থকের অ্যান্সার। এটা হলো আমাদের কত, দ্বিতীয় চতুর্থকের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে দেখুন আমরা এটা এবার মুছে, এটা যদি আপনাদের আশা করি বুঝতে পেরেছেন অত্যন্ত সুন্দরভাবে। আমরা এখন এটাকে তৃতীয় চতুর্থক করে দিচ্ছি। ঠিক আছে, তৃতীয় চতুর্থক। এখন এই 2টাকে আমরা 3 করে দিই। এখন এই 2টা উঠাই দিয়ে আমরা এখানে 3 করে দেবো। যেহেতু 3 তো তৃতীয় চতুর্থক মানে 3, তাহলে আমাদের এখানে 3 শুধু অ্যাড করতে হবে। 3 × n+1/4 তম মান। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, আমরা হলো এখানে একটু মুছে দিয়ে করি। তাহলে এখন আমরা কি করব, এখানে 3, n এর মান 11 বসালাম, +1/4 তম মান। ওকে, তাহলে 3 গুণন 12/4 তম মান, 3 × 36/4 তম মান, তাহলে 4 নং 36, তাহলে 9 তম মান আসলো। ওকে, তাহলে 9 তম মানে কি আছে আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 30, এটা হলো আমাদের Q3, 30 অ্যান্সার। ওকে, তাহলে দেখুন আমরা এই যে নিবেশনটা কিন্তু 4টি ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, 4টি ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু আমরা চতুর্থক পেয়েছি কয়টা, 3টা। 1 2 3, প্রথম দ্বিতীয় তৃতীয়। ওকে, তাহলে এইভাবে আমরা আমাদের যদি তথ্য বেজোড় দেওয়া থাকে, তথ্য সংখ্যা যদি বেজোড় হয়, তাহলে আপনারা কি করবেন, আপনারা এইভাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থক নির্ণয় করবেন। ওকে, এখন তো আপনাদের প্রতি সময় আপনাদের তো চতুর্থকের এই অঙ্ক আপনাদের যে সবসময় জোড়ই পাবেন তা তো কোনো কথা নেই। ঠিক আছে, বেজোড় মানে বেজোড়ই পাবেন তা তো হতে পারে না, আপনার জোড়ও পেতে পারেন। তখন আপনারা কি করবেন, আমরা এবার একটু শিখি সেখান থেকে। ওকে, ধরুন এখানে লাস্ট একটি সংখ্যা আপনি অ্যাড করে দিলেন। এই যে তথ্য আছে সেই তথ্যই থাকবে, জাস্ট আপনি একটা তথ্য এখানে অ্যাড করলেন শুধু। এখানে ধরুন নতুন একটা তথ্য লাগালেন 37। ক্লিয়ার? তাহলে এখন এর মান কত হয়ে গেল, 12, মানে জোড়। এখন এর মান কত হলো, জোড়। ওকে, তাহলে এখন আপনাদের কি করতে হবে, আপনারা প্রথম চতুর্থকের সূত্র আপনারা লিখবেন। প্রথম চতুর্থক Q1 = n+1/4 তম মান। তাহলে n এর মান 12 আমরা বসালাম, +1/4 তম মান, তাহলে কি হলো 13/4 তম মান। তাহলে এখন হচ্ছে কি হলো, আপনারা কি করবেন, এই 13কে 4 দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, 13কে যদি 4 দিয়ে ভাগ দেন, 13/4, তা 3.25, এইটা হলো আপনাদের জন্য এখন একটু প্রবলেম হবে। ওকে, এই যে 3.25 যে মানটা আপনি পেলেন, এই মানটার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, আবার বাড়তি পরিশ্রম করতে হবে। যেহেতু এখানে দশমিক চলে আসছে, তার মানে এখানে 3তম মান আছে, কিন্তু 3.25 মান তো এখানে নেই, তাই না? তাহলে আপনাকে কী করতে হবে, এরকম যদি দশমিক পেয়ে যান, তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কি আপনাকে আবার লিখতে হবে। ওকে, আপনাকে আবার লিখতে হবে। ধরুন Q3 = তাহলে আপনি কীভাবে লিখবেন, আপনাকে আগে এটা বুঝতে হবে। সেটা হলো কি যে এখানে 3তম মান, তারপরে কি হলো 0.25 আছে। ক্লিয়ার? তার মানে 3তম মানের পরে 25 আছে, মানে এটা কি 4তম মানের মধ্যে অলরেডি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই কারণে আপনাকে আগে এখানে যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যার মান আগে ধরতে হবে। ওকে, তাহলে লিখবেন 3তম মান। ওকে, প্লাস এখন আপনার যেহেতু 3.25 আছে, তার মানে এটা 4
তম মানের মধ্যে অগ্রসর হচ্ছে বা অ্যাড হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনাকে এখানে 4তম মান থেকে সেটা বাদ দিতে হবে। তাহলে 4তম মান মাইনাস 3তম মান, ওকে। তারপরে গুণন এই যে আপনি 0.25 পেলেন সেটা ওখানে লিখবেন, গুণন 0.25, ঠিক আছে। তাহলে এটা আপনাকে প্রতিটা দশমিক যদি অঙ্ক পেয়ে যান, দশমিক পেয়ে যান, তাহলে আপনাকে প্রত্যেকটা এইভাবে লিখতে হবে, ওকে। আপনাকে ভালো করে মনে রাখতে হবে যে এখানে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমাকে 3তম মান আগে লিখবেন। তারপর যেহেতু এটা 3.25 মানে কি এটা 4তম সংখ্যার মধ্যে অ্যাড হতে যাচ্ছে বা প্রসেস হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনাকে কী করতে হবে, এখানে 4তম মান থেকে 3তম মানের সংখ্যা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। 4তম মান বিয়োগ 3তম মান গুণন 25, ঠিক আছে। তাহলে আমরা এখন 3তম মানে কি আছে লিখি, এখানে 3তম মানে 14 আমরা লিখলাম, প্লাস 4তম মানে কি আছে 17, তাহলে 17 মাইনাস এখানে আবার 3তম মান আছে, তাহলে 14, ওকে, গুণন 0.5 0.25, তাহলে 14 প্লাস এখানে বাদ দিলে হলো 3 গুণন 0.25, তাহলে 14 প্লাস এখন 3 দিয়ে 25 গুণ 3 পজিশন কত 75, তাহলে 0.75, তাহলে এখন এটা যোগ করুন, তাহলে হলো কত 14.75 আপনার অ্যান্সার, ওকে। এটা হলো আপনার প্রথম চতুর্থকের মান, আপনি এইভাবে বের করতে হবে আপনাকে। আর যদি আপনার দ্বিতীয় চতুর্থক চাই তাহলে এখানে আপনাকে 2 লাগাতে হবে, যদি তৃতীয় চতুর্থক চাই তাহলে এখানে আপনাকে 3 লাগাতে হবে, ঠিক আছে। বাকিটুকু তো এই সেম ক্যাটাগরিতেই যাবে, ঠিক আছে। তা আমি আরেকটা অঙ্ক মানে Q2 বা Q3 যে কোনো একটা করে দিচ্ছি, আপনারা বাসায় চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ধরুন আপনাকে এখানে দ্বিতীয় চতুর্থকের কথাই বলা হলো, দ্বিতীয় চতুর্থক Q2 ইকুয়াল টু 2 × n+1/4তম মান, ওকে। আপনি এইভাবে আগে ফর্মুলা লিখবেন, ফর্মুলা লেখার পরে আপনাকে আস্তে আস্তে প্রোগ্রেস হতে হবে, ওকে। তাহলে এখন আমরা প্রোগ্রেস হই, তাহলে আপনার কী হলো 2 × 12+1/4তম মান, তাহলে 2 গুণন 13/4তম মান, তাহলে 13 দুগুণে 26/4, তাহলে হলো কত 424, তাই না। তাহলে 4 × 5 = 20, 26 যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 26/4, 6.50, ওকে, 6.50 বা 50। তাহলে এখন আপনি কি করবেন, আপনাকে ঠিক ওই যে দশমিকের মান আসার কারণে আপনাকে আবার ঠিক সেইভাবে প্রোগ্রেস করতে হবে, ওকে। তাহলে আপনি এখন কি লিখবেন, এখানে আবার Q2 লিখবেন, তাহলে এখানে 6 পূর্ণ সংখ্যা, তাহলে আপনাকে 6তম মান আগে লিখতে হবে, তাহলে 6তম মান প্লাস যেহেতু 6.50 আছে, তাহলে আপনাকে কী করতে হবে, এটা তো 7এর সংখ্যা 7তম মানের মধ্যে অ্যাড হতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন 7 থেকে 6তম মান বাদ দিতে হবে, 7তম মান, ঠিক আছে, মাইনাস 6তম মান গুণন আপনার দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে লিখতে হবে 0.50। তাহলে 6তম মানে কে আছে আমরা দেখে আসি, 1 2 3 4 5 6 21, ঠিক আছে। তাহলে 21 প্লাস, তাহলে এখন 7তম মানে কে আছে হলো 27, তাহলে 27 বিয়োগ 21, ওকে, গুণন 0.50, তাহলে 21 প্লাস এখানে বাদ দিলে হলো 6 গুণন 0.50, তাহলে 21 প্লাস, তাহলে 5 কত হলো 30,